হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ নতুন একটি বেবি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আজ আমি বাচ্চাদের জন্য একটি সবজি খিচুড়ি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। এই খাবারটি আপনারা 6 মাস বয়স থেকে শুরু করে 4 বছর বয়সী বাচ্চাদের পর্যন্ত খাওয়াতে পারেন। এক খিচুড়ি থেকে বাচ্চারা সকল ধরনের পুষ্টি পেয়ে যাবে। আমি এখানে সবজি হিসেবে ব্যবহার করছি গাজর, আলু, ফুলকপি আর টমেটো। এখন আমি একটি পাতিলে পরিমাপ মতো পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাপটা একটু বেশি দিতে হবে, কিন্তু বাচ্চাদের খাবার, তাই সেটা একটু বেশি টাইম নিয়ে সেদ্ধ করতে হবে, যাতে খাবারটা নরম হয়ে যায়, বাচ্চাদের খেতে সুবিধা হয়। এখন আমি এর মধ্যে যে সবজিগুলো কেটে রেখেছিলাম আগের থেকে, এই সবজিগুলো এখন আমি এক এক করে দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম আলু, তারপর দিয়ে দিচ্ছি গাজর কুচি, এখন আমি দিয়ে দেব টমেটো কুচি, তারপর এর মধ্যে আমি দিয়ে দেব ফুলকপি কুচি। এখানে আমি অল্প পরিমাপ চাল আর ডাল নিয়েছি। আমি এখানে ডাল হিসেবে মুগের ডালটা ব্যবহার করছি, কারণ মুগের ডাল বাচ্চাদের হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে থাকে, তাছাড়া বাচ্চাদের গ্যাসের সমস্যা দূর করে থাকে। এজন্য আমি এখানে ডাল হিসেবে মুগের ডালটাই ব্যবহার করছি। চাল আর ডালটা ভালোভাবে 2-3 বার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। বাচ্চার বয়স 6 মাস পূর্ণ হওয়ার পর থেকে সলিড খাবার হিসেবে বাচ্চাদের খাবার তালিকায় খিচুড়িটা অ্যাড করে দেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এর বাচ্চা আছে যে খিচুড়ি খেতে চায় না, ভাবে খিচুড়ি রান্না করে যদি আপনারা আপনাদের বাচ্চাদের দেন, তাহলে বাচ্চারা অবশ্যই খেয়ে নেবে। এখন আমি পাতিলের মধ্যে চাল আর ডালগুলো যে ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি চুলার আঁচটা একদম লো করে দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে আমি খিচুড়িটা সিদ্ধ করে নেব। যদি আপনার বাচ্চার বয়স 1 বছরের উপরে হয়, তাহলে এই খিচুড়িতে আপনারা লবণ অ্যাড করতে পারেন। আর যদি 1 বছরের নিচে হয়, তাহলে কোনোভাবেই খিচুড়িতে লবণ অ্যাড করা যাবে না। দেখতে পাচ্ছেন খিচুড়িটা বলক চলে এসেছে। এখন চুলার আঁচটা একদম লো করে দিয়ে আস্তে আস্তে করে খিচুড়িটা রান্না করে নিতে হবে। এমনভাবে খিচুড়িটা রান্না করতে হবে যে সবজিগুলো প্রায় গলে যাবে, আর যেগুলো আস্ত থাকবে, যে ঘুটনা দিয়ে ঘুটে দিলেই সেটা গলে যাবে। এই পর্যায়ে এসে আপনারা চুলাটা বন্ধ করে দেবেন। এদিকে আমি ভালোভাবে নেড়েচেড়ে সবজিগুলো চালের সাথে মিশিয়ে নিচ্ছি। বাচ্চাদের জন্য আলু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার সাথে গাজর, আর এখানে আমি টমেটো, ফুলকপি অ্যাড করেছি। সব সবজি বাচ্চাদের জন্য গুরুত্বপূর্ণ ও ভিটামিনের উৎস, যা থেকে বাচ্চারা প্রয়োজনীয় ভিটামিনের চাহিদা পূরণ করতে পারবে। গাজর বাচ্চাদের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে থাকে। এছাড়াও গাজরে রয়েছে অনেক পুষ্টিগুণ। এই খিচুড়িটা যদি আপনারা আপনাদের বাচ্চাদের সপ্তাহে 3 থেকে 4 দিন খাওয়ান, তাহলে বাচ্চাদের ওজন বৃদ্ধির সাথে সাথে তাদের হজমের যে সমস্যা থাকে বা গ্যাসের সমস্যা সব দূর হয়ে যাবে। এছাড়া বাচ্চাদের দৃষ্টিশক্তি ভালো থাকবে এবং হাড়ের গঠন মজবুত হবে, ব্রেন ডেভেলপমেন্ট হবে, হার্ট ভালো রাখতে সাহায্য করবে, লিভার ভালো রাখতে সাহায্য করবে। এখন আমি একটি ঘুটনির সাহায্যে এই চাল, ডাল আর সবজিগুলো ভালোভাবে গালিয়ে নিচ্ছি, যাতে করে বাচ্চার খেতে কোনো ধরনের অসুবিধা না হয়। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে মিহি পেস্ট হয়ে গেছে। এ পর্যায়ে এসে আমি এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ অ্যাড করে দেব। হলুদ হচ্ছে বাচ্চাদের জন্য একটি অ্যান্টিবায়োটিকের মতো, যা বাচ্চাদের লিভার ভালো রাখতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে, পেটের ব্যথা থাকলে সেটাও দূর করতে সাহায্য করে। খাবারের স্বাদটা আমি দ্বিগুণ বাড়িয়ে দেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিলাম ঘি। ঘি বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট করতে সাহায্য করে। তাছাড়া ঘিতে রয়েছে নানা রকম পুষ্টিগুণ। দেখতে পাচ্ছেন খিচুড়ির কালারটা কত সুন্দর এসেছে, আর এই খিচুড়িটার স্বাদও অন্যরকম। সকল বাচ্চা খিচুড়ি খেতে চায় না, এভাবে খিচুড়ি রান্না করে তাদের খাওয়াবেন, দেখবেন ওনারা শিখিয়ে নিচ্ছে অনেক আনন্দ সহকারে। খিচুড়িটা আমার হয়ে গেছে, এখন আমি একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল বাচ্চাদের জন্য মজাদার স্বাস্থ্যকর সবজি খিচুড়ির রেসিপি। এটা বাচ্চাদের সব ধরনের পুষ্টির চাহিদা সরবরাহ করে থাকবে। যে সকল বাচ্চা পুষ্টিহীনতায় ভুগে এই খিচুড়ির রেসিপিটি তাদের বানিয়ে খাওয়াতে পারেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। সাপোর্ট করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই।